হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে ফ্রাইডে, আজকে কিন্তু আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করে ফেলেছিলাম, প্রায় 10টা বাজে। তো উঠলাম, ওঠার পরে আম্মু সকালে নাস্তাটা রেডি করলো। তো আজকে সকালে নাস্তা ছিল খুদের ভাত আর আলুর ভর্তা। তো সেটা আসলে ভিডিও করা হয়নি। দেন ওখানে খাবারগুলো শেষ করার পর আম্মু দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছিল। তো আজকে রাইসার আবদার ছিল সে বিরিয়ানি খাবে, তো আজকে তার জন্যই বিরিয়ানি রান্না করব। তো এখানে আমাকে আম্মু আলু পেঁয়াজ এগুলো কাটতে সাহায্য করতেছিল। তো এখানে আম্মু আলুগুলো কেটে দিচ্ছে, আর আমি ওদিকে গরু মাংসটা কিন্তু গতকাল রাতেই নামিয়ে রেখেছিলাম। তো এখন গরু মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছুটে গিয়েছিলো, ওগুলোকে আমি পিস করে নিয়েছি, সাথে এই যে আম্মু পেঁয়াজগুলো কেটে দিছে। তো এখন আমি প্রথমে গরু মাংসটাকে মেরিনেট করে নেব। মেরিনেট বলতে আমি কিছুটা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমি মেরিনেট করবো, আর বাকি সব মশলা আমি তেলের মধ্যে দিয়ে তারপর রান্নাটা করব। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে তারপর এটাকে আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেবো। আর তো এই তো এখন আমি মাংসটা একপাশে রেখে আমি বিরিয়ানির জন্য মশলা রেডি করব। তো আমার এর জন্য লাগবে কিছুটা জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, একটা কালো এলাচি অর্ধেক নিয়ে নিয়েছি, স্টার এসেন্সের আমি অর্ধেকটা নিয়েছিলাম, কিশমিশ, তারপর ছিল চীনাবাদাম, আর ছিল কালো গোলমরিচ, সায়তা গোলমরিচ, কিছুটা মিষ্টি জিরা, এগুলো সব কিছু মিলিয়ে, আর ছিল এলাচি লবঙ্গ, এগুলো সব কিছু মিলিয়ে আমি একটা ব্লেন্ডারে একটা মশলা রেডি করে নিলাম। তো এই তো এখন আমি আলুটা একটু মেখে নিছি, আমি আলুটা সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম। আর আলু হচ্ছে আমাদের বাসার সবার ফেভারিট, তো সেই জন্য আমি আলুটাকে দিতে সবসময় আমি এটা দেওয়ার ট্রাই করি। তো এখন আমি এখানে যে আলুটাকে ভেজে নেব। আর এখন বলি, আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, ইদানিং আমাকে সবাই অনেক বেশি সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো আমাকে এভাবে সবসময় সাপোর্ট করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আর আমিও চেষ্টা করবো আপনাদের সাথে, আপনাদের পাশে এভাবে থেকে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেই তেলেই মাংসটাকে রান্না করে নেব। তো আমি কিন্তু মাংস মেরিনেটের সময় সামান্য একটু আদা রসুন বাটা আর ছিল পেঁয়াজ দিয়ে আমি মেরিনেট করে নিয়েছিলাম। তো এখন আমি গরম তেলে কিন্তু তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম, কারণ আমি এলাচি আর লবঙ্গ কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি মাংসগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। তো যেহেতু আমার লবণ দেওয়া হয়নি, তখন আমি এখন লবণগুলো দিয়ে দিতেছি। তো লবণটা ছিল স্বাদ মতো, ওটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর সাথে এখন দিব আমি কিছু ধনিয়া গুঁড়া আর কিছু লাল মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, তো আমি এখানে জাস্ট অল্প কিছুটা মরিচের গুঁড়া দিলাম, যাতে অল্প একটু এটার যে স্পাইসি ভাবটা সেটা যেন থাকে, আর সাথে তো কাঁচামরিচ ছিলই। তো এখন আমি ভালোভাবে মিক্সড করে এটাকে আমি ঢেকে সুন্দর করে রান্না করবো। আর যেহেতু প্রেশার কুকারে মাংস রান্না করতেছি, আসলে দেখা যায় যে আমি যদি সিটি নাও তুলি, সেটার ভাপে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে ঢেকে খুব সুন্দর করে রান্না করব। তাই তো আমি কিন্তু মাংসতে কোনো পানি অ্যাড করিনি, আমার মাংসটা থেকেই যতটুকু পানি বের হয় সেগুলো হচ্ছিলো। আর আমি এই পানিটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করার ট্রাই করব। যদি তাতে মাংসটা কিছু শক্ত থাকে, আমি তার পাশে গরম পানি বসিয়ে দিয়েছি, আমি সেই গরম পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। তো মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে। তো এখন আমি টক দই আর সসটা দিয়ে দিব। টক দইটা পরে দেওয়ার কারণ হচ্ছে, আগে দিলে দেখা যায় মাংসটা নিচ থেকে লেগে যায়। তো এই জন্য টক দইটা মাংস সিদ্ধ হওয়ার পরে দিই, যাতে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন প্রেশার কুকার থেকে আমি যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব, সেই হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিলাম। তো এখন আমি সেই মাংসর সাথেই চালটা একবারে মিক্সড করি আমি বসিয়ে দেবো। আমি আগে চাল ভেজে তারপর করব না, আমি একবারই রান্না করে নেব। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেজন্য চাচ্ছিলাম যে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সবাই নামাজ পড়ে চলে আসছে। তো আমি চালটা দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে মিক্সড করে, চালটা ভালোভাবে মিক্সড করে তারপর আমি গরম পানি দিয়ে দিব। তো যেহেতু আমি এখানে 1 কেজি পোলার চাল এখানে ব্যবহার করতেছি, তো আমার সেই মাপে আমি পানিটা অ্যাড করলাম। তো আমি এখানে কিছুটা পরিমাণ পানি কম দিয়েছিলাম, কেন আমি এখানে দুধ অ্যাড করব। তো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে টেস্টও ভালো আসে, একটা সুন্দর কালারও হয়।
দুধ আর পানিটা দেওয়ার পর কিন্তু আমি অনেকটা হাই হিটে আমি চালটাকে রান্না করে নিয়েছি, যাতে চালের পানির কারণে চালটা নরম বেশি না হয়ে যায়। তো যেহেতু অনেকটা পানি শুকিয়ে এসছে, আমি কিছুটা হিট কমিয়ে দিয়েছিলাম আর নিচে একটা তাওয়া দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে তারপর আমি ঢেকে এটাকে দমে দিয়ে দিয়েছিলাম। তো চালটা কিন্তু অনেকটা সুন্দর ঝরঝরা হয়েছে, পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তা আমি গরমের কারণে কিন্তু মাংসটা ধরতে পারতেছিলাম না। তো এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে আরেকটু হিট দিয়ে এটাকে দমে দিয়ে রাখবো। তো এই ছিল আমার বিফ বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।